নবপত্রিকাতে কোন কোন উদ্ভিদকে কলা বইয়ের অংশ করে পুজো করা হয়? তাছাড়া নবপত্রিকাতে কোন 9 জন দেবী বাস করেন? চলুন তাহলে ছোট্ট করে জানার চেষ্টা করি। দেবী দুর্গা হল শক্তির উপাসনা, যেখানে দুষ্টের উপর সত্যের জয় উদযাপন করা হয়। কিন্তু নবরাত্রি প্রকৃতিকে পুজো করা একটি বিশেষ উৎসব। এটি বিভিন্ন জায়গায় নিজের সংস্কৃতি অনুযায়ী বিভিন্নভাবে উদযাপিত হয়। যেমন ধরুন তেলেঙ্গানা, তামিলনাড়ু, গুজরাট, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই সব জায়গায় নিজেদের মতো করে প্রকৃতির আরাধনা করে থাকেন সকলে। আর এই শরৎকালে বাংলাতেও হয় এই শক্তির আরাধনা, যা আমরা সপ্তমীর দিনে নবপত্রিকা পুজো হিসাবে জানি। প্রাচীনকাল থেকেই এই নবপত্রিকাতে কোন 9টি উদ্ভিদকে অংশ করে নেওয়া হয়? যেমন কলা গাছ, ধান গাছ, হলুদ, মান, অশোক, জয়ন্তী, কচু, ডালিম, বেল। এই 9টি প্রধান হলেও এছাড়া রয়েছে হরিদ্রা, অপরাজিতা আর পাট। এই উদ্ভিদকে প্রকৃতির অংশ মনে করে কৃষিজীবী মানুষেরা এই শরৎকালে ভালো ফসল, সুখ, সমৃদ্ধি ও প্রকৃতিতে ভারসাম্য রক্ষার জন্য দেবীর আরাধনা করতেন। প্রাচীনকাল থেকে তার সাথে 9 জন দেবীকেও পুজোর অংশ করে নেওয়া হয়। কোন কোন সেই দেবী? যেমন ধরুন ব্রহ্মাণী দেবী, উমা, কালী, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরহিতা, চামুণ্ডা আর লক্ষ্মী। এবার কলা বইয়ের 9 জন উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবী কারা? চলুন জেনে নিই। নবপত্রিকাতে কলার সাথে প্রতিনিধিত্ব করে দেবী ব্রহ্মাণীকে, কচুর সাথে প্রতিনিধিত্ব করে দেবী কালী, হলুদের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী উমা, জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী, বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা, ডালিমের অধিষ্ঠাত্রী দেবী হলেন রক্তদন্তিকা, অশোকের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা, মানকচুর অধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা, ধানের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।